আসসালামু আলাইকুম। কাজ করতে, করতে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি। সেগুলো ছোট, ছোট করে উত্তর দিব। এইজন্য ১ম টিউটোরিয়ালটা রেকর্ড করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কাছে অনেকে অনেক প্রশ্ন করেন। সেগুলো হচ্ছে একজন আপু আমাকে প্রশ্ন করছেন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি সেটা বুঝতে পারছেন না। অফার কি বা কিভাবে রেডি করবে, প্যাকেজ ডিজাইন কিভাবে করবে সেটা বুঝতে পারছে না। তো আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম। সেই উত্তরটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকেরই এই প্রবলেমটা থাকতে পারে। আচ্ছা, প্রশ্নটা ছিল আমার কাছে এরকম, "আপু আছেন, আপনি আমাকে যে ক্লায়েন্ট রেফার করছেন, সে তো আমাকে এতবার এডিট করার জন্য প্যারা দিতেছে, মনে হয় আমাকে কিনেই নিছে। এটা যে শুধু ওই ক্লায়েন্টের ক্ষেত্রে হয় ব্যাপারটা এরকম না। এটা আমাদের কাজ করতে গেলে অনেক ক্লায়েন্ট এরকম করে। আবার আমাকে বলতেছে ডিজাইন সেভ করে রাখতে, পরে যদি এডিট লাগে আমি যেন তাকে করে দিই। আপু বলেন এটা কি সম্ভব?" এটা তো একটু বেশি, বেশি চাওয়া হয়ে গেছে, রাইট? আচ্ছা, আমি যে আপুকে উত্তর দিলাম হচ্ছে, "অবশ্যই না আপু। তাদের রিকোয়ারমেন্ট রেডি করেন আর প্যাকেজ ডিজাইন করেন। তাহলে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনিও হ্যাপি, ক্লায়েন্টও হ্যাপি।" দেখেন এখানে আপনাকে যে প্যারাটা দিচ্ছে, প্যারাটাকে প্রফিট হিসেবে আমাদেরকে কনভার্ট করা জানতে হবে। প্যারা এখানে কি, কি? দেখি। প্যারাগুলো আইডেন্টিফাই করি। ক্লায়েন্ট রেফার করছে, সে আমাকে এডিট করার জন্য প্যারা দিতেছে। এডিট করতে বলতেছে। এটা হচ্ছে একটা প্যারা দিতেছে। দেখি এটাকে আমরা একটু কালারিং করি। ওকে, একটা প্যারা। আরেকটা বলছে কি ডিজাইন সেভ করে রাখতে, পরে এডিট লাগলে করতে। এটা হচ্ছে ২ টা প্যারা। এই ২ টা প্যারাকে আমরা প্যাকেজে কনভার্ট করব। কিভাবে করব চলেন একটু দেখি। আর এজন্য রিকোয়ারমেন্ট রেডি করতে হবে। যেকোনো ক্লায়েন্ট আসলেই তার সাথে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। সে ক্লায়েন্ট আপনার উপযুক্ত কিনা সেটা আগে বুঝতে হবে। আর সেটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট তৈরি করা। এখানে আমি ডিজাইন পার্সপেক্টিভ থেকে কথা বলছি। আপনারা যারা আমার এই টিউটোরিয়ালটা দেখছেন তারা আপনাদের পার্সপেক্টিভ থেকে এগুলো চিন্তা করে নিবেন যে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো কি হতে পারে। যেমন আপু আমার জন্য হচ্ছে LinkedIn এ সকল ডিজাইন গুলো তৈরি করছেন। সো ওটা দেখে আমারই আরেকজন স্টুডেন্ট বলছিল যে, "আপু কার কাছ থেকে ডিজাইন করাইছেন? আমি তার কাছ থেকে করাতে চাই।" সেই হিসেবে আমি তাকে রেফার করছি। কিন্তু আপনাকে রিকোয়ারমেন্ট কি, কি থাকতে হবে? ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যারা ডিজাইন করবেন তাদের রিকোয়ারমেন্ট হতে হবে কালার কম্বিনেশন। ব্র্যান্ডিং গাইডলাইন এর মধ্যে এই কয়টা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। কি, কি কালার তারা চুজ করছে? ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চাচ্ছে? ফন্টে কি কালার দিতে চাচ্ছে, কন্ট্রাস্টে কি কালার দিতে চাচ্ছে, এটা তাদের কাছ থেকে আগে জেনে নিতে হবে। কি ফন্ট ইউজ করছে, সেই ফন্টের কম্বিনেশন কি, কি? আপনারা বলতে পারেন, "আপু এগুলা তো জানে না।" জানে না জেনে নিবে। তার ডিজাইন সে জানবে না এটা তার রিসার্চ করতে হবে। আইকন কম্বিনেশন সে কি ধরনের আইকন চাচ্ছে? সিম্পল আইকন, 3D আইকন, কি ধরনের আইকন চাচ্ছে? স্ক্রিনশট, সে যদি কোনো স্ক্রিনশট ইউজ করতে চায়, কোনো টেস্টিমোনিয়াল এর স্ক্রিনশট, কোনো ডিজাইনের স্ক্রিনশট, হোয়াটএভার ইট ইস সেই স্ক্রিনশট গুলো যেন আপনাকে প্রোভাইড করে। লোগো, সে কোন, কোন কোম্পানির সাথে আগে কাজ করছে, যদি সে এগুলো ইউজ করতে চায়, আপনাকে যেন হাই রেজোলিউশন লোগো দিয়ে দেয়। ক্লায়েন্টস এর ছবি, ক্লায়েন্টস ফটো, ক্লায়েন্টস এর ফটো কোথায় লাগবে, কেন লাগবে? চলেন একটু আমার ডিজাইনগুলো দেখে একটু দেখে নেই। এখানে দেখেন এই ডিজাইনটায় সকল কিছু আছে। এটা আমার LinkedIn এর ব্যানার, সরি ফিচার কার্ডের ডিজাইন। এখানে দেখেন এই যে আমার লোগোটা, তারপরে হচ্ছে এখানে কি লেখা, এই যে আমি কোন, কোন ক্লায়েন্টকে সার্ভ করছি সেগুলো, এবং আমি সিম্পল সিমপ্লিসিটি আমার ব্র্যান্ডিং। সো সিম্পল একটা আইকন এবং 60 মিনিট ওয়ান অন কনসালটেশন। এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং। সো এইটা আপনাকে প্রোভাইড করতে হবে এবং এগুলো দিতে হবে। এখানে হচ্ছে এই যে ক্লায়েন্টের ছবিগুলো, এগুলো তো ডিজাইনের জানার কথা না? হাই রেজোলিউশন ফটোগুলো আপনাকে দিতে হবে। ব্যানার অ্যান্ড ফিচার কার্ড লাইনস, ৫ টা স্যাম্পল অফ ব্যানার অ্যান্ড ফিচার কার্ড। এখানে দেখেন এই যে লাইনগুলো, এই লাইনগুলো তো আপনি লিখে দিবেন। এগুলো তো ডিজাইনের কপি। এটা হচ্ছে কপিরাইটিং এর পার্টের মধ্যে পড়ে। এগুলো তো আপনি রিকোয়ারমেন্ট হিসেবে তার কাছে চাইবেন। ডিজাইন আপনি করবেন কিন্তু কপিগুলা কি হবে এটা তো আপনার জানার কথা না। এই যে এখানে আমার লোগো, আমার রাইটিং, আমার ছোট্ট আইকন কি, কি এগুলো তো আমি আপনাকে প্রোভাইড করতে বাধ্য রিকোয়ারমেন্ট অনুযায়ী। আদারওয়াইজ আপনি কিভাবে কাজ করবেন? ওকে। এখন প্রশ্ন হতে পারে যে, "আপু এত কিছু কোথায় পাবো?" ওই যে ব্যানার অ্যান্ড ফিচার কার্ডের লাইনস এবং ৫ টা স্যাম্পল। ওই স্যাম্পল আপনার যেগুলো ভালো লাগে, যে ডিজাইন করাবেন সেরকম ৫ টা স্যাম্পল আপনি রিকোয়ারমেন্ট হিসেবে চাইবেন এবং যিনি কাজটা নিবেন তিনিও দিবেন।
ভালো কাজের জন্য। ওকে, ডান। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট চলে গেল। এবার আসেন, কখনো এভাবে ক্লায়েন্টকে প্রাইজিং সেট করবেন না। যেমন বলা হয়েছে লিঙ্কডইন ডিজাইন ফর ব্র্যান্ডিং, প্রোফাইল পিকচার, লিঙ্কডইন ব্যানার, 2টা ফিচার কার্ড 800 টাকা করে, 4টা 3200 টাকা আসে, ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা। এটা এভাবে বলবেন না। তা এটা কেন এভাবে বলবেন না? যখন আপনি এটা এভাবে বলবেন, তখন এই যে বারবার এডিট করার প্যারা খাইতে হবে, ডিজাইন সেভ করে রেখে পরে এডিট করার প্যারা খেতে হবে। তাহলে এটা যেহেতু আমাকে প্যারা দিল, সো এটাকে আমি প্যাকেজে কনভার্ট করি। হ্যাঁ, আমি আপনার কাজ করব, বাট ইউ শুড পে ফর মি, পে পে মি ফর দিস। ওকে, প্যাকেজ ওয়ানটা তাহলে দেখি। প্যাকেজ ওয়ান এগুলোই করে দিবেন, 2টা মাত্র রিভিশন দিবেন। দ্যাট মিনস আপনি ডিজাইনটা কমপ্লিট করার পরে জাস্ট 2টা রিভিশন দিবেন, 2000 টাকার চার্জ। এটা যে এইটা বুঝে প্যাকেজ ওয়ান, যে যার বাজেট যেমন সে সেটা প্যাকেজ চুজ করবে। সেম জিনিসটাই 5টা রিভিশন দিবেন, 2400 টাকা হয়ে যাবে। প্যাকেজ টু, জাস্ট 3টা রিভিশন বাড়ার কারণে 400 টাকা বেড়ে যাবে। এবং প্যাকেজ থ্রি তো হচ্ছে 5টা রিভিশনই থাকলো, কিন্তু 3 মাস পরে 2টা এডিট করে দিবেন আপনি, এটা 1000 টাকা করে, ডিসকাউন্ট দিয়ে 3200 টাকা থাকবে। 2টা এডিট কি কি একটু যদি দেখি বুঝি। ধরেন আমার এখন এই যে 30+ বলা আছে, 3 মাস পরে আমার ক্লায়েন্ট তো বাড়বে, আপনারও ক্লায়েন্ট বাড়বে, বা এরকম কিছু হবে, চেঞ্জ আসবে নাম্বারিং এ। তো এখানে এই এডিটটা যেন সে করে দেয়। এটা আর টুকিটাকি যদি কিছু লাগে সেটা আপনাকে করে দিবে। এবং এটা হচ্ছে 2 এডিশনস, মেজর না, আবার একেবারে মাইনরও না, মিডিয়াম 2 এডিশনস করে দিবেন। এটার জন্য 3200 টাকা চার্জ। এবং নোট, 50% আপফ্রন্ট নিয়ে দিবেন সকলের জন্য। যে কোনো প্যাকেজে চুজ করবে আপনি এটা দিবেন, যে যার বাজেট অনুযায়ী চুজ করবে, এবং 50% আপফ্রন্ট নিবেন। ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টের সাথেই কাজ করেন, অ্যান্ড দেন কাজ করবেন, সুন্দরভাবে ডেলিভারি দিবেন, সো দ্যাট আপনিও উইনিং থাকবেন এবং ক্লায়েন্টও উইনিং থাকবে। ওকে, আচ্ছা। এবার আসেন কল টু অ্যাকশনে। এরকম ছোট ছোট ভিডিও আপনাদের রিয়াল প্রশ্ন থেকে আমি করতে চাই। আপনারা আমাকে তাহলে কমেন্টে প্রশ্ন লিখে দিতে পারেন, আপনাদের যে সকল মার্কেটিং রিলেটেড প্রশ্ন আছে। এবং খুব শীঘ্রই আমার 3টা বান্ডেল প্যাকেজ আসছে, অফার ক্রিয়েশনের উপরে, ক্লায়েন্ট পার্সনের উপরে, এবং লিঙ্কডইন অ্যাক্সেলেটরের উপরে। ইনশাল্লাহ আরো ডিটেলস মার্কেটিং নিয়ে কথা বলবো আমার কোর্সগুলোতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।